রূপে তোমার সামনে আসার জন্য আমি ক্ষমা চাইছি পিতা। কিন্তু কি করব, প্রশ্ন মাতার মন থেকে পরিবারের সম্মান পর্যন্ত পৌঁছে গেছে। আমি শিব শক্তির মতভেদের প্রহার শিবের কৈলাসের উপর হতে দেব না। তোমার দেওয়া এই অভিশাপ থেকে আমার পরিবারকে আমি নিজেই বাঁচাবো। দয়া করে আমার এই অনুরোধ রাখো, আমার বন্ধনে আবদ্ধ না হয়ে নিজের মন থেকে মাতার কাছে চলো, অন্যথায় বাধ্য হব আমি, বাধ্য হব আমি, বাধ্য হব আমি। গণেশ! সাবধান গণেশ, সাবধান গণেশ, সাবধান গণেশ। এমনটা যেন না হয় যে পুনরায় তোমার জেদের জন্য আমি জন্মদাতা থেকে মৃত্যুদাতায় রূপান্তরিত হতে বাধ্য হই, বাধ্য হই, বাধ্য হই। ओम नमः पार्वते नमः। 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 দাঁড়াও বলছি পিতা, তুমি তো আমাদেরকে শিখিয়েছো যে পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে নিতে নেই, তার চোখে চোখ রেখে সম্মুখীন হওয়া উচিত। এই সময় তোমার এমন উদাসীন হওয়া সেই সংসারের জন্য ঘাতক হবে যা তোমার থেকেই জন্মেছে। ক্ষমা করো পিতা, কিন্তু নিজের পরিবারের জন্য, এই সংসারের জন্য আমায় এই কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। তুমিই তো শিখিয়েছো যে যখন তপ আর ত্যাগ ব্যর্থ হয়ে যায় তখন তাণ্ডবই একমাত্র উপায়। সাবধান পিতা।
নারায়ণ, এই ঘটনা তো মহা অমঙ্গলের রূপ নিচ্ছে। শিব আর শক্তি একে অপরের উপর রুষ্ট। এখন তো বিনায়কও এই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। যদি এই সময় মল্ল আর মনির তন্ত্র সফল হয়ে যায়, তাহলে সৃষ্টির কি হবে নারায়ণ? ओम नमः पार्वते नमः। ओम नमः पार्वते नमः। মুক্ত করো আমায় গণেশ। আমি বললাম মুক্ত করো। আমার উদ্দেশ্যের পথে এসো না। এমনটা যেন না হয় যে আমি আমার এই রুদ্র রূপে কিছু এমন করে বসি যার কুপরিণাম তুমি, আমাদের পরিবার আর এই সম্পূর্ণ সংসার ভোগ করে, সংসার ভোগ করে, সংসার ভোগ করে। আমি তোমাকে মুক্ত করতে বলেছি আমায়। আমি এখন যা করছি তা আমাদের পরিবার আর সৃষ্টির হিতের জন্যই করছি। পিতা, তোমাকে আর মাতাকে একত্রে আনার জন্য সব রকম পরিণাম, সব প্রহার সহ্য করার জন্য প্রস্তুত আমি প্রস্তুত আরো একবার তোমার ত্রিশূলের প্রহার সহ্য করার জন্য। প্রস্তুত আমি আরো একবার নিজের মস্তক এই ধর থেকে ছিন্ন হতে দেওয়ার জন্য, ছিন্ন হতে দেওয়ার জন্য, ছিন্ন হতে দেওয়ার জন্য। কিন্তু শিব শক্তিকে পৃথক হতে দেব না আমি। ओम नमः पार्वते नमः। ओम नमः पार्वते नमः। মাতা, যদি আপনি মনির ডাক শুনে ওখানে চলে যান তাহলে পুনরায় ফিরতে পারবেন না। আমার সঙ্গে চলুন। এখন আপনার এবং পিতার একসঙ্গে থাকা অতি আবশ্যক। মাতা, দাঁড়ান। তুমি কি এখনো কিছু বুঝতে পারছো না কার্তিক? তোমার পিতা বলেছেন আমি অসম্পূর্ণ। যদি শক্তি অসম্পূর্ণ হয় তাহলে শিব কি করে সম্পূর্ণ হবেন? আর যদি শিব শক্তিকে ছাড়াই সম্পূর্ণ হন তাহলে শক্তিও শিবকে ছাড়া অসম্পূর্ণ নয়, অসম্পূর্ণ নয়, অসম্পূর্ণ নয়। ভালো করে শোনো, এ আমার ভক্তের আহ্বান। ओम नमः पार्वते नमः। যেভাবে শিব তার ভক্তদের আহ্বানে সর্বদা সাড়া দেন, সেইভাবে এখন শক্তিও যাবে। আমি ওই শিবের কাছে যাব না যার আমার প্রতি বিশ্বাস নেই।
আর যার আমার প্রতি বিশ্বাস আছে তাকে পথ দেখাবো। যে আমাকে সম্পূর্ণ মনে করে তার ইচ্ছা আমি পূর্ণ করব, ইচ্ছা আমি পূর্ণ করব। মাতা, এটা পরীক্ষার সময়, ভেঙে পড়বেন না। যদি প্রশ্ন পরীক্ষারই হয় তাহলে পরীক্ষার যে মাপকাঠিতে আমাকে যাচাই করা হচ্ছে সেই পরীক্ষা শিবকেও দিতে হবে। যে আঘাত আমি সহ্য করছি তা ওনাকেও সহ্য করতে হবে। যে পরীক্ষা শক্তি দিচ্ছে তা শিবকেও দিতে হবে, শিবকেও দিতে হবে, শিবকেও দিতে হবে। দেখছেন নারায়ণ, এবার আমাদেরই কিছু করতে হবে, কারণ মল্ল আর মনির এই পরিকল্পনা না শিব জানেন আর না শক্তি। আপনি সঠিক বলেছেন ব্রহ্মাদেব। আমি মল্ল আর মণিকে আটকানোর পথ খুঁজছি, আর আপনি পিতা ও পুত্রের এই দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করুন। আজ তুমি তোমার মাতৃভক্তির মোহে তোমার পিতাকে উদ্দেশ্যর পথ থেকে বিমুখ করছো গণেশ। করো না এই ভুল। যদি আজ তুমি নিজে আমাকে এই পাশ থেকে মুক্ত না করো তাহলে তুমি সেই বিনাশের সূচনা করবে যা এই সংসারের না কোনো বল না কোনো শক্তি থামাতে পারবে, শক্তি থামাতে পারবে, শক্তি থামাতে পারবে। মুক্ত করো আমাকে, মুক্ত করো আমাকে। পিতা, আমাকে ক্ষমা করো, কিন্তু আজ এই পুত্র নিজের ধর্ম অবশ্যই পালন করবে, শিব শক্তিকে আবার এক করবে, যাই হয়ে যাক না কেন। আমি তোমাকে যেতে দেব না, তোমাকে যেতে দেব না। ओम नमः पार्वते नमः। ओम नमः पार्वते नमः। ओम नमः पार्वते नमः। মাতা দাঁড়ান, মাতা শুনুন। ओम नमो पार्वते नमः। মাতা, মাতা, এবার যা করার আমি করব।
শান্ত হয়ে যান মহাদেব। শান্ত হন। ओम नमः पार्वते नमः। ओम नमः पार्वते नमः। ओम माता! नमः पार्वते नमः। ओम नमः पार्वते नमः। माता! ओम नमः पार्वते नमः। মা, মা দাঁড়ান, মা আমার কথা শুনুন, আপনি দাঁড়ান। ओम नमः पार्वते नमः। ओम नमः पार्वते नमः। কার্তিক, দেবীকে নয়, আমাদের মল্ল আর মণিকে আটকাতে হবে। আর এই চেষ্টা আমাদের দুজনকে একসঙ্গে করতে হবে। আর তার জন্য প্রয়োজন এই যন্ত্র ধ্বংস করা। কিন্তু এই যন্ত্র দিব্য, পিতার শক্তি দ্বারা নির্মিত এটা। হ্যাঁ কার্তিক, এই যন্ত্র অবশ্যই দিব্য, কিন্তু অধর্মের উদ্দেশ্যে তা ব্যবহার করা হচ্ছে। আর মহাদেব এই শিক্ষা দিয়েছেন যে অধর্মের পথ যদি কেউ অনুসরণ করে তাহলে তাকে আটকানোই ধর্ম। আর আজ আদিশক্তি যদি এই পুজোর অঙ্গ হয়ে ওঠে তাহলে শিবশক্তি আর কখনো মিলিত হতে পারবে না। এই সংসার, এই সৃষ্টি সব ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আকাঙ্ক্ষা, লালসা, এ হলো মানুষের দুইটি ভাব। আকাঙ্ক্ষা হলো তা যা একটি বীজকে বৃক্ষ হয়ে ওঠার ইচ্ছা প্রদান করে, আর একজন শিল্পীকে অনন্ত সৃষ্টির ইচ্ছায় পর্যবসিত করে। কিন্তু সকল আকাঙ্ক্ষা আপনাকে সঠিক দিক নির্দেশ করবে এমনটা আবশ্যক নয়। আকাঙ্ক্ষা অথবা ইচ্ছা হলো সেই অগ্নি যা জীবনকে ভস্মও করতে পারে আবার উজ্জ্বলও করে তুলতে পারে। এবার সিদ্ধান্ত আপনার বিবেকের উপর নির্ভর করছে।